বন্ধুরা, মোচা আমাদের সবারই খাওয়া খুবই দরকার। কারণ মোচার মধ্যে আছে প্রচুর আয়রন আর ক্যালসিয়াম। কিন্তু মোচা রান্নার পর তিতকুটে লাগে বলে অনেকেই খেতে চায় না। তাই আমি এমনই একটা ইউনিক রেসিপি এনেছি যেটা খেতে সুন্দর, স্বাস্থ্যকর আর তিতকুটেও লাগবে না। আজ আমি বিভিন্ন টিপস সহ মুসুর ডাল দিয়ে মোচার ঘন্ট শুরু করছি। মোচার ইউনিক রেসিপি বানানোর জন্য এখানে নিয়েছি একটা আস্ত কাঁচকলার মোচা, যা আগে থেকে ছাড়িয়ে কুচু কুচু করে কেটে জলে ভিজিয়ে রেখেছি। এবার মুসুর ডালটাকে পরিষ্কার করে ধুয়ে ফিরে আসছি। মুসুর ডালটাকে ভালো করে ধুয়ে ফিরে এলাম। এবার আমি মোচা আর মুসুর ডাল দুটোই আলাদা আলাদা করে সিদ্ধ করে ফিরে আসছি। দেখো বন্ধুরা, ডাল আর মোচা সিদ্ধ করে নিয়েছি। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে সিদ্ধ করা মোচা ঠান্ডা জলে ধুয়ে ফিরে আসছি। মোচা সিদ্ধ করে নর্মাল জলে ধুয়ে ফিরে এসেছি। মোচা আমি এই কারণেই ধুয়ে নিয়েছি, কারণ মোচা খাওয়ার সময় তিক্ষিণ ভাব যাতে না থাকে। এবার আমি সিদ্ধ করা মুসুর ডাল দিয়ে মোচার ঘন্ট শুরু করব। এখন গ্যাসটাকে অন করে কড়া গরম করে নিয়েছি। এবার আমি সেই গরম কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। এখন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি সেই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, ভেঙে নেওয়া দুটো শুকনো লঙ্কা, 3টে তেজপাতা, দিয়ে দিচ্ছি অল্প হিং। এবার এগুলোকে একটু নেড়ে চেড়ে ফোড়নটা করে নেব। ফোড়নটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের কুচানো পেঁয়াজ। এবার আমি পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো জিরে গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, এরপর দিয়ে দেব হাফ চামচের কম চিনি, তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা আর 4টে কাঁচা লঙ্কা কুচি। এই সবগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নেব যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে। সব মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে নেওয়া মোচা। এবার মোচাকে একটু এর সাথে কষিয়ে নেব। সিদ্ধ মোচা দেওয়ার পর 2 মিনিট কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে নেওয়া ডাল। দুটোকে একসাথে কড়াতে দেওয়ার পর আরেকটু কষিয়ে নেব। ডাল আর মোচাটাকে ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি ডালের বাটি ধোয়া জল দিয়ে দেব। জল দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, যে বাকি যে কাঁচা অংশটা আছে সেটাও যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর ফিরে আসলাম। এবার আমি ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো গোলমরিচ গুঁড়ো। মুসুর ডাল দিয়ে মোচার ইউনিক রেসিপি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে একটা পাত্রে নামিয়ে নেব। যারা আমার ভিউয়ার্স আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা না থাকলে আমার এই চ্যানেল এত গ্রো আপ করতো না। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবে, সুস্থ থাকবে আর সবাইকে ভালো রাখার চেষ্টা করবে। আজ তাহলে এই পর্যন্ত। আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।